ওখান থেকে একটা ফল নিয়ে নাও। আমি নিয়ে নিতাম প্রসাদ হিসাবে, সেটাকে খেয়ে নিতাম। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে সেই শিবলিঙ্গকে ছোঁয়ানো যে ফলটা, ওটা খেতে নেই। যে থালায় যে প্রসাদ রাখা হয় ওটা খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ফলটা খেতে নেই। আমি এই ভুলটা করে এসেছি। দ্বিতীয়ত আমি আমি জানি না যে সবাই শুনছে যে খেতে নেই খেতে নেই, সেই যে শিবলিঙ্গকে যেটা দিয়ে স্নান করাবে, সেই জল বলো দুধ বলো পঞ্চামৃত বলো, ওটা খেতে নেই। তো আমি আমাদের এখানে একজন ব্রাহ্মণ আছে, তাকে আমি ফোন করেছিলাম যে এরকম আমি পুজো করেছি, সেইটা কি আমি খেতে পারি না আমি ফেলে দেবো। বলছে যে তুমি সামান্য একটু জিভে ঢাকাবে, ঠিক আছে, পুরোটা খেয়ে নিও না, কারণ ওটা বাথরুম হবে, দিয়ে ওটা পাপ। তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি পুজো কোথায় করেছো? আমি বললাম যে আমি তো আমার ঘরেই করেছি। বলছি কেন, এটা কেন করলে? আহ, এটা করা উচিত না। ঘরে যে শিবলিঙ্গ, ওনাকে এইভাবে স্নান করাতে নেই। ওনাকে সামান্য একটু জল দিয়ে স্নান করাও, তাতেই সন্তুষ্ট। কিন্তু মন্দিরে গিয়ে ওইভাবে পঞ্চামৃত বানিয়ে স্নান করা কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরে শিবলিঙ্গকে ওইভাবে স্নান করাতে নেই। তাতে শিব যদি জাগ্রত হয়ে যায়, জেগে যায়, তো ঘরে মানে ওটা ঘরের জন্য খারাপ, বাড়ির